Hello Ji, Assalamu alaikum and welcome back to another video. This is the kind of motor vlog. So guys, in this video I'll be talking about this Kalia, which is Suzuki Gixxer FI ABS, and I will be discussing why I choose Suzuki Gixxer FI ABS over Yamaha FZS B3 or Yamaha FZX. Like, solo creation is very hard, so I need to find someone to help me with the camera. Though I called Hassan and he responded that he's at Konakola, so I am heading to him. ব্লগ করতেছি তো গাইস, সলো ব্লগিং করাটা অনেক মুশকিল হয়ে যাচ্ছে। হাসানকে ফোন দিছি, হাসান কোনাখোলা আছে, এখন ওর সঙ্গে যাব, তারপরে রাইড করতে করতে আপনাদের সাথে কথা হবে। সো উইদাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড অ্যান্ড ওয়েলকাম টু মর্তুজা ব্লগস। ঘড়িতে এখন 4:47 অ্যান্ড লুক হু শোড আপ। হাসান, মাছ ধরে আসলা নাকি? মাছ ধরে আসলা? যারা সুজুকি জিক্সার FI ABS বাইকটি কিনতে চান বা যারা ভাবছেন ইয়ামাহা FZS B3 অথবা B4 বাইকটি কিনবেন এবং এই দুটো বাইকের মধ্যে কনফিউশনে আছেন, তাদের জন্য এই ব্লগটি আজকের একটা বাইং গাইড হিসেবে কাজ করবে। আই হোপ। প্রথম বিষয়টাই হচ্ছে অ্যাফোর্ডেবিলিটি। বাইক কিনলেন, কেনার পরেই তো জিনিসটা শেষ না, এটাকে আপনার ঠিকঠাক মতো মেনটেন করতে হবে। তো সুজুকি জিক্সার FI ABS এই বাইকটার মেনটেন্যান্স খরচ ইয়ামাহা FZS B3-র চেয়ে বেশ কিছুটা কম। একটা উদাহরণ দেই, ধরেন এই বাইকটার বল রেজার চলে গেল, এখন আপনি চেঞ্জ করবেন, আর ইয়ামাহা FZS B3-র বল রেজার চলে গেল, ওইটাও আপনি চেঞ্জ করবেন। তো এটা চেঞ্জ করতে গেলে দেখবেন যে আসলে ইয়ামাহা FZS B3-র বল রেজারের দাম হচ্ছে প্রায় 2700 থেকে 3200 টাকা, আর সুজুকি জিক্সার FI ABS-এর বল রেজারের দাম হচ্ছে এর প্রায় অর্ধেক, অর্থাৎ 1200 টাকার মধ্যে আপনি বল রেজার চেঞ্জ করতে পারবেন অফিসিয়ালটা। তারপরে আসি এটার মাইলেজ নিয়ে। সুজুকি জিক্সার FI ABS এবং ইয়ামাহা FZS B3 বা B4 এই দুইটার মাইলেজই প্রায় কাছাকাছি। এটাতে মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 42 এবং হাইওয়েতে এটার মাইলেজ পেয়ে যাবেন 45 থেকে 50 পর্যন্ত, দুইটা বাইকেই। তারপরে আসি এটার পারফরমেন্স নিয়ে। সুজুকি জিক্সার FI ABS এটা একটা 155cc বাইক। অন দ্য আদার হ্যান্ড ইয়ামাহা FZS B3-তে বাইকটা আসলে কত সিসির সেটা ইঞ্জিনে লেখা নাই। ইভেন হচ্ছে তাদের কোনো স্পেসিফিকেশনের ভিতরেও লেখা নাই যে ওই বাইকটা আসলে কত সিসির। ইয়ামাহা FZS B3 এবং সুজুকি জিক্সার FI ABS-এর মধ্যে রেডি পিক আপ কোনটার বেশি? আমি বলবো সুজুকি জিক্সার FI ABS। এই বাইকটার রেডি পিক আপ বেশি বা ইঞ্জিনের পাওয়ারটা একটু বেশি আর কি। এবার আসি বাইকের স্টার্ডিনেস নিয়ে, অর্থাৎ কোন বাইকটা আমার কাছে বেশি পোক্ত মনে হয় বা একটু মজবুত মনে হয়। অবভিয়াসলি সুজুকি জিক্সার FI ABS আমার কাছে ইয়ামাহা FZS B3-র চেয়ে বেশি পোক্ত মনে হয়। সুজুকি জিক্সার FI ABS এবং ইয়ামাহা FZS B3-র মধ্যে কি কি কালার আছে? সুজুকি জিক্সার FI ABS-এর এখন মোটামুটি দুইটা কালার বের হয়েছে, একটা হচ্ছে ব্ল্যাক আর একটা হচ্ছে নিয়ন সিলভার। আর অন্যদিকে ইয়ামাহা FZS B3-র কালার হচ্ছে ম্যাট ব্লু, ম্যাট ব্ল্যাক, গ্লসি ব্ল্যাক, বাস এই তিনটা কালারই। আমার কাছে সুজুকি জিক্সার FI ABS-এর গ্লসি ব্ল্যাক কালারটা সবচেয়ে বেশি পছন্দ। ও আরেকটা বিষয় একেবারে কম্পারিজন না করলেই না, যে বিষয়টা উল্লেখ করতেই হবে আমাকে, তো সেটা হচ্ছে দুইটা বাইকের মধ্যে কমফোর্ট কোনটা বেশি। এই দুইটা বাইকের মধ্যে ডেফিনেটলি
ইয়ামাহা এফজেডএস B3 বা B4 কে বলা হয় দ্য কমফোর্ট কিং। মানে এই কমফোর্টের বিষয়টা আপনি টের পাবেন হচ্ছে যদি একটানা আপনি 50 থেকে 60 কিলোমিটার রাইড করেন, তখন গিয়ে আপনি টের পাবেন যে আসলে কমফোর্ট কী জিনিস। সো ডেফিনেটলি লং রাইডে ইয়ামাহা এফজেডএস B3 ইজ ওয়ে মোর কমফোর্টেবল দ্যান সুজুকি জিক্সার FI ABS। আর ওটাকে বলাই হয় কমফোর্ট কিং। সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা কাদের জন্য? যেই রাইডাররা বাইক থেকে পারফরমেন্স চান, রেডি পিক আপ চান এবং একটা ভালো লুক চান, তাদের জন্য সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা পারফেক্ট। আর যারা একটু কমফোর্ট চান, ফ্যামিলি নিয়ে ঘোরাঘুরি করতে চান এবং মানে সফটলি রাইড করতে চান, লং রাইড দিতে চান, তাদের জন্য ইয়ামাহা এফজেডএস B3 ইজ দ্য পারফেক্ট সিলেকশন। যেহেতু দুইটা বাইকে আমি চালাইছি এবং এই দুইটা বাইক চালানোর পর আমার যতটুকু পার্সোনাল এক্সপিরিয়েন্স হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আপনাদেরকে আমি বলার চেষ্টা করলাম যে আমি কেন সুজুকি জিক্সার FI ABS এই বাইকটা নিয়েছি এবং সেই সাথে আপনারা কেন সুজুকি জিক্সার FI ABS অথবা ইয়ামাহা এফজেডএস B3 এই দুইটার বাইক চুজ করবেন। এই রাস্তা আসার পর কেমন একটা ইউরোপ মনে হয়। মানে প্রায় 1 কিলোমিটারের মতো একটা রাস্তা, পুরোটাই হচ্ছে টাইলস করা, মানে প্রিটি আনইউজুয়াল। এরকম রাস্তা আমি দুই জায়গায় দেখছি কেরানীগঞ্জে। একটা হচ্ছে এই যে এই সোনাকান্দা, আরেকটা হচ্ছে খাড়াকান্দি। এই দুইটা জায়গাতে আমি দেখছি। দেখো কি সুন্দর ওপেন ফিল্ড, ধান চাষ হইতেছে এদিকে, দেখছো হাউজিং এখনো আসে নাই। সো আমার সঙ্গে আছে এই মুহূর্তে মেহেদি হাসান, মাই ব্রাদার হাসান, হু হ্যাজ বিন হেল্পিং মি। আমি ভাবতেছি সবসময় তো হাসানকে পাওয়া যাবে না, ব্যস্ত মানুষ। মোটো ব্লগিং শুরু করার জন্য I need a dedicated motor vlogging camera. DJI Action 5 or Hero 13 could be a safer option for motor vlogging. The car before me is blocking the view, so I must overtake him. So guys, আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আমি কি মোটো ভ্লগিং শুরু করব কি না। I definitely need your suggestions যে মোটো ব্লগিং আমাকে দিয়ে হবে কি না। আসলে করলেই হয়ে যায়, সবার আগে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে, অর্থাৎ রেগুলার ভিডিও বানাইতে হবে। তাহলে একটা মানুষ যে কোনো একটা স্কিলের ওপর যদি রেগুলার কাজ করে, ডেফিনেটলি হি উইল মাস্টার দ্য স্কিল। এই ব্লগ বানায় তো আমি নিজে দেখবো না, ডেফিনেটলি অনেকেই হয়তো বা দেখবে, অনেকে ইগনোরও করবে, অনেকে ক্রিটিসাইজ করবে, তারপরেও আমার ভালো লাগলে আমি কন্টিনিউ করব। উই স্টেপ ইনটু দ্য জাহাঙ্গীর ব্রিজ। আই ডোন্ট নো হু ইজ জাহাঙ্গীর। হি মাস্ট বি আ রিনাউন্ড পারসন, আদারওয়াইজ why would someone name a bridge after a person if he is not renowned or famous? Pardon me if I am mistaken. I must not demean someone's fame. জাহাঙ্গীর খান ব্রিজের ওপর থেকে এক বিউটিফুল নাজারা। আর এরকম সুন্দর চমৎকার ভিউয়ের সামনে বসে চা খাওয়া কিন্তু একটা বিলাসিতা। মানে শীত পড়তেছে, দ্য উইন্টার ইজ কামিং, অ্যান্ড জাহাঙ্গীর ব্রিজের উপরে বসে এই পরন্ত বিকেলে শীত আসছে এরকম একটা ওয়েদারে চা খাওয়া ইজ ফ্যান্টাস্টিক।